হ্যালো, আপনি কি মেঘ চৌধুরী? জি, আমি মেঘ চৌধুরী। আপনি? আমি তো আপনার লগে দেখা করতে আইছি। আহ, দেখুন, আমার মনে হচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে। আপনি আমার কাছে এসেছেন ঠিকই, কিন্তু আমি তো আপনার সাথে দেখা করার কোনো মিটিং ফেলিনি। আরে আপনি কি কইতাছেন? আপনি কি ভুইল্লা গেছেন? আপনি যে আমার লগে কথা কইছেন, আজকেই তো আপনার লগে আমার দেখা করার কথা। আমি তো আনিকা মিলন মুনা। ও মাই গড, এটা কি করে সম্ভব? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আরে আপনি চেতেন কে, হ্যাঁ? আমি যদি সুন্দর করে লিপস্টিক দেই না, আমারও অনেক সুন্দর লাগবো। তখন আপনিও আমার প্রেমে পইড়া যাইবেন। দেখুন, আমি আপনার সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। মুনা আমার সাথে কথা বলে ও অনেক স্মার্ট। আর ও কি এরকম একটা গ্রামের থ্রি পিস পরে আসবে নাকি? শুনুন, আমি একটা কথা বলি, আমি স্মার্ট মেয়ে ছাড়া একদমই পছন্দ করি না, বুঝছেন? ওয়েস্টার্ন না পড়লে আমার মেয়েদের ভালো লাগে না। প্লিজ, আপনি এখান থেকে যেতে পারেন, আমার সময় নষ্ট করবেন না। আমি কি ওয়েটারকে ডাকবো? ওয়েটার! থাক, আপনি আর ওয়েটার ডাইকেন না, আমি যাইতাছি গা। ওকে, লেটস গো। শিট, মাথায় নষ্ট। ধরা তো, আমি মুনাকে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ মুনা, তুমি কোথায়? এই তো আমি একটা কাজে আছি। কেন? আর বলো না, একটা মেয়ে কোথা থেকে আসছে, আয়শা বলতেছে সে নাকি আনিকা মিলন মুনা। আরে গ্রামের একটা মেয়ে, থ্রি পিস পরা, বলো কেমন লাগে? আপনি এখন কোথায় আছেন? আচ্ছা, এই যে গল্পবাড়ি রেস্টুরেন্টে, চলে আসো। ওকে, আপনি ওখানে থাকেন, আমি আসছি। ওকে ওকে। এক্সকিউজ মি, প্লিজ সিট ডাউন। তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এখন বলুন, কি যেন ফোনে বলছিলেন? আচ্ছা, মানে তুমি এত সুন্দরী, ওই মেয়েটা গ্রামের একটা মেয়ে আমার মাথাই খারাপ করে দিছে, বুঝছো? কি বলেন? আচ্ছা, গ্রামের মেয়েদেরকে আপনার কি পছন্দ হয় না? মানে ওরা কি খারাপ? না মানে, ধরো গ্রাম তো ঘুরতে যাওয়ার জন্য, আমরা চিল করতে গ্রামে যাব, এই করব সেই করব, ঘুরে বেড়াবো, তারপর আবার শহরে ব্যাক করব। আর একটা গ্রামের মেয়েকে বিয়ে করে গ্রামে থাকা কি সম্ভব, তুমি বলো? কেন? আমি যতটুকু জানি আজকাল তো গ্রামে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তারা অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে, ইভেন তারা ওয়েল এডুকেটেড, অনেক পড়াশোনা করে। তাহলে গ্রামের মেয়েদের অপছন্দ করার কারণটা কি? আরে না, আমি আসলে ওইভাবে বলছি না, তুমি নেগেটিভলি নিও না। আর দেখো, তুমি বলো, তুমি এই যে ওয়েস্টার্ন পরা তোমাকে কত চমৎকার লাগতেছে, আর ও একটা থ্রি পিস পরে এখানে আসছে। এরকম একটা মেয়েকে আমি বিয়ে করতে পারি? তুমি বলো, আমার সাথে মানায়? আমি কত হ্যান্ডসাম। ও আচ্ছা, তার মানে আপনার প্রবলেম হচ্ছে মেয়েটা থ্রি পিস পরে আসছিল, তাই তো? বাই দ্য ওয়ে, আমিও কিন্তু বাসায় থ্রি পিসই পরি। থ্রি পিস তো খারাপ ড্রেস না, তাই না? কি বলো, মানে তুমি থ্রি পিস পরো না? মানে আমি ভাবছিলাম যে তুমি বাসায় শর্টস পরে থাকো, ইয়ে মানে, না না, খারাপ না, থ্রি পিসও ভালো। হুম, তো যাই হোক, এবার বলো, মানে আমি তোমাকে দেখেই পছন্দ করে ফেলেছি, আর তুমি যদি এখন চাও, আমি তোমাকে এখনই বিয়ে করে ফেলবো। বাবা আমাকে বলে আমি একদম অনুমতি নিয়ে আসতেছি, এখন তোমাকে বিয়ে করব। তুমি কি বলো? আপনি দেখতে গুড লুকিং, হ্যান্ডসাম, অনেক সুন্দর দেখতে, বাট আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মানে আমি বুঝলাম না, আমি কি কোনো ভুল বলেছি বা কোনো অপরাধ করেছি? না, আপনি কোনো ভুল করেন নাই। ওই যে আমি তো বললামই আপনাকে যে আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, গুড লুকিং, লম্বাও হবেন বেশ, বাট আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরেকটা কথা আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে যে মেয়েটা আনিকা মিলন মুনা হয়ে আসছিল, সেই মেয়েটা কিন্তু আর কেউ না। সেই মেয়েটা মানে কি, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? তোমার বোনকে কেন তুমি পাঠাইছো? লিসেন মিস্টার মেঘ, আমি এমন একজনকে বিয়ে করব, হ্যাঁ, সে দেখতে সুন্দর হবে অবশ্যই। যেহেতু সারা জীবন আমি আপনার সাথে থাকবো বা আপনি আমার সাথে থাকবেন, তাহলে এই ব্যাপারটাকে তো আমাকে যাচাই করতে হবে, তাই না? আপনি হয়তো ভেবেছিলেন আমি ওয়েস্টার্ন ড্রেস পরি, তার মানে আমি অলওয়েজ ওয়েস্টার্ন ড্রেসই থাকি, বাসায় তো শর্টস পরি, কখনো হয়তো থ্রি পিস শাড়ি এসব পরি না, আর আপনি এরকমই পছন্দ করেন। তার মানে আপনার কাছে ভিতরের সৌন্দর্যটা থেকেই বা মনের সৌন্দর্য থেকে বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি ম্যাটার করে। তাই বিয়ে করার আগে আমার লাইফ পার্টনারকে অবশ্যই যাচাই করে নেওয়াটাই উচিত, যে মানুষটা আমাকে পছন্দ করবে নাকি আমার বাহ্যিক সৌন্দর্যকে। ইয়ে মানে, মোনা দেখো, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখে আমি
মানে মুগ্ধ হয়ে গেছি, প্লিজ চলো আমরা বিয়ে করে ফেলি। সরি মিস্টার মেক, আমি আপনাকে কোনোভাবে বিয়ে করতে পারছি না। এনিওয়ে আসি। ইয়ে মোনা, মোনা প্লিজ আমার কথাটা শোনো মোনা।